রচনা করেছেন ভগবানের প্রিয় ভক্ত তুলসী দাস। সেই তুলসী দাস একবার তিনি হেঁটে চলে যাচ্ছেন, এমন সময় তিনি দেখতে পেলেন একটু মা কি করছে, সে চিতায় প্রবেশ করছে সহমরণের জন্য। কেন? তার স্বামী জয়রাধে তার স্বামী ইহলোক ত্যাগ করেছেন, দেহ ত্যাগ করেছেন। তখনকার সময়ে একটা প্রথা ছিল, এ কোনো ধর্মের আচরণ নয়, প্রথা ছিল কি স্বামীর সঙ্গে সহমরণ অর্থাৎ চিতায় প্রবেশ করা। কেন? বলছে সতী হলে আগামী 14 জন্ম পর্যন্ত তাকে স্বামী হিসেবে পাবে, এরকম একটা প্রথা ছিল। সে সহমরণের জন্য চিতায় প্রবেশ করছে। তুলসীদাস তার কাছে গিয়ে বলছে, মা তুই চিতায় উঠেছিস কেন? আর তুলসীদাসকে দেখে জোড়হাত করে সে নেমে এসে বলছে, বাবা তুমি কি দেখতে পাচ্ছ না আমার স্বামী দেহ ত্যাগ করেছে? বলছে তুই কেন প্রবেশ করছিস? বলছে আমি আমার স্বামীর সঙ্গে সতী হতে চাই, এই জন্য আগামী 14 জন্ম যেন আমি তাকেই স্বামী করে পাই। বলছে তুই তাকে স্বামী করে পাবি সেই জন্য? আচ্ছা, এই তো কোনো শাস্ত্র গ্রন্থে লেখা নেই যে তুই 14 জন্ম, এই প্রথাটা এটা তো একটা প্রথা, কোনো শাস্ত্র গ্রন্থে নেই। তাহলে তুই কেন মরতে যাবি বল? এত সুন্দর মানব জন্ম পেয়েছিস, ভগবান কৃপা করে দিয়েছে, তোর স্বামীর সময় হয়েছে, সে চলে গেছে, তুই কেন চাচ্ছিস? আরে 14 জন্ম তো তোকে আসতে হবে, এখানে আবার যেতে হবে, আসতে হবে, যেতে হবে। তো এমন কিছু কর্ম করে যা, এমন কিছু করে যা তোকে যেন আর আসতে যেতে না হয়, তোকে যেন বারবার মরতে না হয়, তোকে যেন বারবার জন্ম নিতে না হয়। আচ্ছা এমন কিছু করে যা না। বলছে বাবা কি করব সেটাই তো বুঝতে পারছি না। তুলসীদাস বলছে তুই এই চিতায় প্রবেশ করবি, অগ্নিদগ্ধে, জীবিত অগ্নিদগ্ধের যে জ্বালা যন্ত্রণা সেটা তো ভোগ করবি, আবার বারবার এই জগতে আসবি, হ্যাঁ বারবার মরবি। 14 জন্ম তাকে পেতে চাস, 14 জন্ম পেতে হলে তাকেও তো 14 জন্ম আসতে হবে, তোকে তো আসতে হবে। এমন কিছু করে যা যাতে এই জন্ম মৃত্যুময় সংসারে আর তোকে না আসতে হয়। বলছে বাবা কৃপা করে আপনি বলে দিন। বলছে আমি যা বলবো তুই তা করবি তো? বলছে হ্যাঁ। ভগবান তুলসীদাস তখন কি করলেন, ওই মাতাজিকে বললেন, মাতাজির কানের কাছে নিয়ে ভগবানের নাম তার কর্ণে ভগবানের নাম দিলেন। বলছে তুই এই নাম জপ কর, কীর্তন কর। ভগবানের নাম দিলেন, রাম নাম দিলেন। বলছে তুই ভগবানের নাম জপ কর। সে কি করে, নাম কর্ণে পেয়ে আর সিদ্ধ মহাপুরুষের মুখ বদন হতে সে নাম পেয়ে ভাবাবেশে সে চেতনাবিহীন হয়ে গেল। আর তুলসীদাস বারবার তার কর্ণের কাছে গিয়ে আর হরিনাম দে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কর্ণের কাছে গিয়ে বারবার হরিনাম দিয়ে তাকে চেতনা ফিরিয়ে আনলেন। যখন চেতনা ফিরে আসলো তখন সে ভগবানের নাম গুণ কীর্তন করতে লাগলো। তুলসীদাস বলছে মা একটা কাজ করবি, তোকে যে নাম দিয়েছি তুই সেই নাম তোর স্বামীর কানে একটু কীর্তন করে শুনিয়ে দে। সেই মাতাজি যখন চিতায় শুয়ে আছে, একটু পরেই অগ্নি প্রজ্বলন করা হবে, এমন সময়ে স্বামীর কানের কাছে গিয়ে আর আকুল ভাবে ভগবানকে ডাকতে ডাকতে ভগবানের নামটা যখন কর্ণে দিল, চিতায় শুয়ে থাকা স্বামীটা তখন উঠে বসে গেল। এ হলো হরিনাম। সে নামে আমাদের রুচি, প্রেম, বিশ্বাস হয়নি এখনো, এইরকম বিশ্বাস নেই।